অরণ্য উঠে দাঁড়ায়। এরপর গুন্ডারা অরণ্যকে এক এক করে আঘাত শুরু করে দিলে অরণ্য তাদের পাল্টা আঘাত করতে শুরু করে দেয়। এরই মাঝে সেখানে কৃষ্ণেন্দু এসে উপস্থিত হয়। অরণ্য তখন তাকে মারার জন্য তার দিকে এগিয়ে যেতে থাকে। তখন অনু বলে, ভাই ভাই কথা শোন আগে। কৃষ্ণেন্দু বলে, এ তুমি কি করছো? আমাকে কেন মারছো? আগে আমার কথাটা তো শোনো। কিন্তু অরণ্য কোনো কথা শুনতেই রাজি নয়। সে কৃষ্ণেন্দুকে মারতে থাকে। অনু বারবার বলতে থাকে, ভাই ওকে মারিস না, ভাই মারিস না ওকে। এসব দেখে সহ্য করতে না পেরে সেখানেই সেন্সলেস হয়ে পড়ে। পাখি তাকে ধরে ফেলে আর অরণ্য তখন কৃষ্ণেন্দুকে ছেড়ে তার দিকে তুলে নিয়ে গাড়িতে বসায়। অপর সিনে দেখা যায় এই গৌরীকে বাচ্চাটার সম্পর্কে সবকিছু খুলে বলে। গৌরী তখন একে বলে, ওর তো অনেক জ্বর, ওকে আগে ডক্টরের কাছে নিয়ে যেতে হবে। তারা ডক্টরের কাছে নিয়ে আসে। এদিকে কৃষ্ণেন্দু থেকে সরে গিয়ে ভাবতে থাকে, এবারও ধরা খেয়ে গেলাম। অপর সিনে আবারও দেখা যায় অর্ক বাচ্চাটাকে কোথাও একটা রেখে আসার কথা বললে ডক্টর তখন বলে, এইটুকু বাচ্চাকে কোথাও রাখা যাবে না, আপনাদের সাথেই রাখুন। অপর সিনে আবারও দেখানো হয় পাখি অরণ্য অনুকে নিয়ে বাসায় ফিরে এসেছে। অরণ্য অনুর চেক আপ করানোর জন্য সবকিছু ঠিকঠাক আছে কিনা দেখার জন্য ডক্টরকে আসতে বলে। এরই মধ্যে ডক্টর এসে অনুকে চেক আপ করে। সে চেক আপ করে বলে, কোনো ভয়ের কিছু নেই, অন্য এখন পুরোপুরি সুস্থ, আপনার সব কিছুই ঠিক আছে, আপনার টেনশন করবেন না। এরপর ডক্টর চলে যায়। পরমজিৎ জিজ্ঞেস করে, অনু এতদিন কোথায় ছিল, কীরকম ছিল, আর অরণ্য আর পাখি কিভাবে অনুকে উদ্ধার করলো। এরই মধ্যে সেখানে পুলিশ এসে উপস্থিত হয়। অরণ্য পুলিশকে জানায় যে এই সব কিছুর পিছনে কৃষ্ণেন্দুই দায়ী। পুলিশ তাকে জিজ্ঞেস করে, আপনি কিভাবে বুঝতে পারলেন আর কিভাবে কোথা থেকে ওনাকে খুঁজে বের করেছেন, সবটা আমাদের খুলে বলুন। এরপর অরণ্য বলে, আমার বাড়িতে এসে আমার দিকে তুলে নিয়ে যাওয়ার সাহস হিরের কারো হবে না যদি না ঘরের লোক হয়। অরণ্য আর পাখি এক এক করে সব কিছু খুলে বলতে থাকে তারা কিভাবে অনুকে উদ্ধার করেছে। তারা সবটা খুলে বলার পরে অর্ণ বলে, পুলিশ অফিসার আপনি এক্ষুনি কৃষ্ণেন্দুকে অ্যারেস্ট করুন। তখনই উঠে দাঁড়ায় অনু। অনু উঠে দাঁড়িয়েই বলে, আমার স্বামীকে পুলিশে ধরিয়ে দেওয়ার অধিকার তোকে কে দিয়েছে ভাই? অনুর এই কথা শুনে সবাই যেন চমকে ওঠে। অনু এসব কী বলছে? অর্ণ তখন বলে, দ্বিতীয় সব কী বলছিস? কৃষ্ণেন্দু তো তোকে কিডন্যাপ করিয়েছিল। অনু তখন বলে, না ভাই তোরা কিছু জানিস না, তোমরা কিচ্ছু জানো না। এরপর অনু বলে, ওর সাথে স্বেচ্ছায় গিয়েছিলাম। তখন পাখি বলে, কিন্তু অনুদি আমি তো নিজের চোখে দেখেছিলাম তুমি অজ্ঞান অবস্থায় ছিলে, তোমার সেন্স ছিল না, তোমাকে তুলে নিয়ে যাওয়া হয়েছিল। অনু তখন বলে, ও আমাকে ওইভাবে নিতে বাধ্য হয়েছিল। দিদুন বলে, পাখিমা তো ঠিক কথাই কইছে, তুই দিদিভাই নিজের ইচ্ছায় গেছিলি? অনু বলে, হ্যাঁ আমি নিজের ইচ্ছায় গিয়েছিলাম, কারণ ও আমাকে এইভাবেই নিয়েছিল। যদি আমাকে এইভাবে নিয়ে না যেত তাহলে তোমরা আমাকে কিছুতেই যেতে দিতে না। আমরা আলাদা করে সময় কাটাতে চেয়েছিলাম, তাই আমরা একসাথে গিয়েছিলাম। তোমরা জানো না ও আমার অনেক কেয়ার করেছে। এরপর অনু পিছনের সব কথাগুলো মনে করে বাড়ির সবাইকে বলতে থাকে, ও আমার খাবারের খেয়াল রেখেছে, আমাকে সময় মতো চেক আপ করিয়েছে, ডক্টর দেখিয়েছে, আমি খেতে না চাইলেও আমাকে জোর করে খাইয়েছে, প্রতিনিয়ত আমার খেয়াল রেখেছে, আমাকে যত্ন করে ঘুম পাড়িয়েছে। ও আমাকে কিডন্যাপ করেনি, ও চেয়েছিল শুধুমাত্র আমার সাথে আলাদা একটু সময় কাটাতে, এইটুকুই। তো এইভাবে নিতে পারতো না, তাই অন্যভাবে চেষ্টা করেছে। আর এরই মাঝে শেষ হয়ে যায় 530 নম্বর এপিসোড। এর পরবর্তী এপিসোড 531 নম্বর এপিসোডে আমরা দেখতে পাই অনু বলে, ও আমার সব সময় খেয়াল রেখেছে, আমার পাশে থেকেছে, আমার যত্ন করেছে, ও চেয়েছিল আমার সাথে একটু আলাদা সময় কাটাতে, আমি তাই ওর সাথে স্বেচ্ছায় গিয়েছিলাম, আমি খুব ভালো ছিলাম, কোনো অন্যায় করেনি, ও কোনো অন্যায় করতে পারে। আগের ভুলের জন্য আমাকে সেখানে নিয়ে গিয়ে বারবার আমার কাছে ক্ষমা চেয়েছে, স্বীকার করেছে ও ভুল করেছিল, কিন্তু এখন সেই ভুলের জন্য ও প্রায়শ্চিত্ত করতে চেয়েছে, আমার যত্ন করেছে। কৃষ্ণেন্দু অনুর ব্রেন এমনভাবে ওয়াশ করেছিল, অনু এখন কৃষ্ণেন্দুর সাপোর্ট করতে বাধ্য হয়। কিন্তু দিদুন এদিকে বলে, কিন্তু যে তোরে ফেলাইয়া আরেকটা মেয়ের বিয়ে করে ফেলাইছে তার কথা তুই এইভাবে কেমনে কইতেছিস দিদিভাই? অনু তখন বলে, না ও প্যামেলাকে বিয়ে করেনি, সবটাই নাটক ছিল।
প্যামেলাকে বিয়ে করেছিল শুধুমাত্র এই বাড়িতে আসার জন্য, আমার সাথে সময় কাটাতে পারে বলে। আর আমি ওকে ক্ষমা করে দিয়েছি। ও কোনো অন্যায় করেনি, ও চেয়েছিল আমার সাথে থাকতে, তাই ওই নাটকটা করতে বাধ্য হয়েছিল। এদিকে অরণ্য এইসব শুনে যেন আকাশ ভেঙে পড়ে। অরণ্য তখন বলে, বাহ, অনন্যা সেনগুপ্ত তার হাজবেন্ডকে ক্ষমা করে দিয়েছে, এতে আমার আর কি বলার থাকতে পারে। খুব ভালো ছিল, আর তার জন্য যে বাড়ির সবাই কতটা চিন্তায় ছিল, কেমন ছিল, তাতে তার কি যায় আসে। তার স্বামীর সাথে ভালোই ছিল। অরণ্যকে কিছু বলতে যাবে, তখনই অরণ্য বলে, থাক অরণ্য, অনন্যা সেনগুপ্তর কাছে আমার কী বা মূল্য আছে। এই বলে অরণ্য যেতে নিবে, তখনই কৃষ্ণেন্দু তার সামনে এসে দাঁড়ায়। সামনে এসে দাঁড়িয়ে বলে, বাবু প্লিজ তুমি এরকম করো না, আমার জন্য তুমি তোমার দিয়ের সাথে সম্পর্ক খারাপ করবে, আমি সেটা চাই না। করেছি, আমাকে ক্ষমা করে দাও। এই বলে নিচু হয়ে অর্ণকে কান্নার অভিনয় করে দেখায়। তখন অর্ণ বলে, তোমার এইসব ড্রামা তুমি তোমার স্ত্রীর কাছে গিয়ে দেখাও, আমার কাছে নয়। আমি তোমার মুখোশটা ভালো করেই জানি। সো ড্রামাগুলো যেখানে দেখানোর সেখানে দেখাও। এই বলে অর্ণ চলে যায়। এদিকে কৃষ্ণেন্দু বলে, সব কিছুর পিছনে প্যামেলার দায়ী। প্যামেলাই কৃষ্ণেন্দুকে এইসব বুদ্ধি দিয়েছিল। প্যামেলাও রীতিমতো কৃষ্ণেন্দুকে দায় দিলে অনু তখন বলে, তুমি একদম বাজে কথা বলবে না, আমার স্বামীকে অনেক নিচে নামিয়েছ তুমি, আর নয়, আমি এসব সহ্য করব না। এরপর প্যামেলাকে অনু নানান বাজে কথা বলতে থাকে, আর প্যামেলা বারবার বলতে থাকে এই সব কিছু কৃষ্ণেন্দুই করিয়েছে। কৃষ্ণেন্দুই ফোন দিয়ে প্যামেলাকে বিদেশ থেকে আনিয়েছে। এখন পর্যন্ত যা যা হয়েছে সব কিছু কৃষ্ণেন্দুর প্ল্যান মতোই হয়েছে। কিন্তু অনু বলে, তুমি আর কত নিচে নামবে প্যামেলা, কত নিচে নামবে? তুমি বরাবর আমার স্বামীকেই দোষারোপ করে গেছো। আর নয়, তোমার মুখ থেকে আমি আর কোনো বাজে কথা শুনতে চাই না। এরপর প্যামেলা একের পর এক ইন্দুর দোষারোপ করতে থাকলে অনু সেটা সহ্য করতে না পেরে অনু আবারও অসুস্থ হয়ে পড়ে। অনুকে সবাই মিলে রুমে নিয়ে যায়। এদিকে পরমজিৎ বলে, আন্নবিটি এগুলো কী করছে, আবারও ভুল করছে। অপরদিকে দেখা যায় প্যামেলা তার রুমে চলে গেছে, কৃষ্ণেন্দু সেখানে এসে পড়ে। আর প্যামেলাকে বলে, এবার তাহলে তোমার ব্যাগ প্যাক করে নাও, আর যাওয়ার জন্য আমি তোমাকে গাড়ি ঠিক করে দিব। তখন প্যামেলা বলে, কি বলছো এসব? তোমার আমার বিয়েটা মিথ্যে হলেও 51% শেয়ার কিন্তু মিথ্যে নয়, এটা তুমি ভালো করেই জানো। কৃষ্ণেন্দু তখন কতগুলো পেপারস ফাইল প্যামেলাকে দেখিয়ে বলে, এটা ভালো করে দেখো, তাহলেই বুঝতে পারবে। প্যামেলা সেগুলো দেখেই চমকে যায়। সে বলে, এই পেপারসে তোমার নাম কি করে এলো? কি করেছো তুমি এখানে? কৃষ্ণেন্দু তখন বলে, তুমি আমাকে বিশ্বাস করলে কিভাবে প্যামেলা? কৃষ্ণেন্দু হাসতে থাকে আর বলতে থাকে, এই বাড়ির এতগুলো মানুষের বিশ্বাস আমি রাখিনি, আর রানীর মতো এইরকম একটা মানুষের বিশ্বাসও আমি রাখতে পারিনি, আর তোমার বিশ্বাস আমি রাখবো সেটা তুমি ভাবলে কি করে? এপিসোডগুলি ধারাবাহিকভাবে শেষ অবধি সবার আগে পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ওকে, ধন্যবাদ।